তাহলে খেলোয়াড় রয়েছে, আমার দর্শক সবাই মনোযোগ সহকারে খেলাটি উপভোগ করছে। জিসান কামাবিঙ্গা লম্বা করে বানিয়ে দিচ্ছেন সাহাদ, অবশ্য তার নিয়ন্ত্রণে রাখতে পারেননি, যদিও নিজের গতির চেয়ে বলে গতি বেশি ছিল, সেজন্য আবার সেখান থেকে নরক শট বাড়িয়ে দেওয়ার চেষ্টা। সোহাগ, কাশেম, কাকে দিবেন দেখে নিচ্ছেন, আবারও কাশেম তার নিয়ন্ত্রণে, সেখান থেকে কাশেম, সোহাগ 13 নম্বর খেলোয়াড় তার নিয়ন্ত্রণে, ব্যাকপাস কাশেম, কাশেম থেকে আবারও সোহাগ 13 নম্বর খেলোয়াড়, সেখান থেকে কাকে দিবেন, চমৎকার তার স্কিল দেখাচ্ছেন একজনকে কাটিয়ে, অবশ্য রামিম তাকে পাকিয়ে দেওয়ার চেষ্টা, চমৎকার ভাবে হারিয়ে দেওয়ার চেষ্টা, সেখান থেকে আবারও শাহাদ সিলেটের জনপ্রিয় খেলোয়াড়। একের পর এক আক্রমণ চলছে। রামিম হবিগঞ্জ মধ্যে 17 দলের খেলোয়াড় কিন্তু হয়েছে, সেখান থেকে আবারও কাশেম, সোহাগ কাশেমকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, এবং অপর প্রান্তে রামিম, আবার সোহাগ রেড ফাইটার তারা লাল রঙের জার্সি পরে খেলছে, চমৎকার ভাবে কাটিয়ে এবং সেমিফাইনালে স্বপ্নের সেমিফাইনাল, সেখান থেকে আবার সোহাগ বাড়িয়ে দিয়েছেন কাশেম, আক্রমণের চেষ্টা জিসান কামাবিঙ্গা, সিলেটের জনপ্রিয় খেলোয়াড় শাহেদ তার নিয়ন্ত্রণে, নাম্বার 10 কাকে দেবেন, সেখানে অবশ্যই ইয়ামিন রয়েছেন, জিসান কামাবিঙ্গা, রামিম তরুণ খেলোয়াড় হবিগঞ্জ জেলা দলে অনূর্ধ্ব 17 দলে যিনি খেলে থাকেন, সেই জিসান সেই রামিমকে লক্ষ্য করছে, রামিম তার পায়ে, নাম্বার 8 ব্যাকপাস, নাম্বার 10 শাহেদ, কাকে দিবেন, শাহেদ বাড়িয়ে দিয়েছেন, চমৎকার জিসান কামাবিঙ্গা, আক্রমণ চেষ্টা, শট 0-0 গোলে খেলা চলছে, এখনো কোনো গোল হয়নি। সোহাগ আলতো করে বাড়িয়ে দিয়েছেন, আবার সোহাগ দুজনকে পাকি দিয়ে চমৎকার ভাবে ইয়ামিনকে বাড়িয়ে দিয়েছিলেন, অবশ্যই ইয়ামিন নিয়ন্ত্রণ থেকে ইয়ামিনকে বাড়িয়ে দিয়েছেন, ইয়ামিন অবশ্য কাকে দিবেন, বাড়িয়ে দিয়েছেন সোহাগকে, সোহাগ চমৎকার আক্রমণের চেষ্টা করে যাচ্ছেন, বাঘের সিংহ লড়াই, কেউ কাউকে তিল পরিমাণ চাল দিতে প্রস্তুত না, সেখান থেকে নাম্বার 10 ইয়ামিন বাড়িয়ে দিয়েছেন, সোহাগ তার নিয়ন্ত্রণে, আবার বাপাই খেলোয়াড় ইয়ামিন বাহুবলের ছেলে রাখতে পারেননি, অবশ্য রামিম রয়েছেন করা পাহারায়, বাসি এটি ফাউল, অবৈধ বাধা, অভিজ্ঞ ম্যাচ রেফারি শামীম চৌধুরী রয়েছে আজকে ম্যাচ পেয়েছেন দায়িত্বে যিনি, এবং আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টা শাহেদ, কিন্তু সহকারী ম্যাচ রেফারি কাশেম তিনি জানিয়ে দিলেন আবার সোহাগ